অন্যান্য ছোট ছোট রাষ্ট্রে যেখানে এই বন্দরকে ব্যবহার করে অর্থনীতিভাবে সমৃদ্ধশালী হচ্ছে, সেখানে আমরা এখানে সরকারিভাবে লসের সম্মুখীন হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে একটি চট্টগ্রাম লালদিয়া বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানিদেরকে হ্যান্ডেলিং করার জন্য দিয়েছে, এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রাজনৈতিক এবং সচেতন মহল পক্ষে বিপক্ষে কথা বলতেছে। এক্ষেত্রে অনেক বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই দেখা যাচ্ছে যে এই টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সরাসরি বিরোধিতা করছে। বিগত স্বাধীনতার 50 বছরও এই লালদিয়া টার্মিনাল থেকে আমাদের যে উন্নতি হওয়ার কথা ছিল, অথবা বিশ্বের যে বন্দরগুলোর আধুনিক বন্দরগুলোর র্যাঙ্কিংয়ে থাকার কথা ছিল, তার ধারে কাছেও নেই। শুধু একটাই কারণ, এটার অবকাঠামো ব্যবস্থাপনা এবং সঠিকভাবে হ্যান্ডেল কিভাবে করবে। তাই আমরা বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে দেখেছি, মাসের পর মাস এই বন্দরে জাহাজগুলো ভিড়ে থাকে, মাল উঠানামা করতে 7 থেকে 8 দিন সময় লেগে যায়। অন্যান্য ছোট ছোট রাষ্ট্রে যেখানে এই বন্দরকে ব্যবহার করে অর্থনীতিভাবে সমৃদ্ধশালী হচ্ছে, সেখানে আমরা এখানে সরকারিভাবে লসের সম্মুখীন হচ্ছে। তা আমার এক্ষেত্রে সুস্পষ্ট মতামত হলো, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এই বিদেশি দেওয়ার এপিএম কোম্পানিকে এই টার্মিনাল দেওয়ার পরে বিরোধিতা করে, এটা শুধু রাজনৈতিকহীন উদ্দেশ্যেই করছে। এটা বিদেশিদের হাতে দিলে আমরা কার্যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব এবং আমাদের এই টার্মিনালের ব্যবস্থাপনা এগিয়ে যাবে। তো এক্ষেত্রে আমি বলবো যে এপিএম কোম্পানিকে দিয়েছে, তারা কিন্তু বিশ্বের 60টির উপরে বন্দর এই টার্মিনাল তারা কার্যক্রম পরিচালনা করে। তাদের অত্যাধুনিক যে প্রযুক্তি, তাদের যে মেকানিজম, এর কারণে তারা সারা বিশ্বে একটি সমৃদ্ধশালী পরিচিত কোম্পানি পরিচিত, যা 30 থেকে 35টি দেশে তারা এই কার্যক্রম পরিচালনা করছে। তাহলে যদি এই 35টি দেশে তারাই তাদের টার্মিনাল পরিচালনা করে, সেই দেশগুলো তো না বুঝি তাদের হাতে তুলে দেয় না। আর টার্মিনাল হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়া অর্থ বন্দর অন্যর কাছে চলে যাওয়া না, তাদের শুধু ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হবে, মালিকানা সম্পূর্ণ আমাদের থাকবে। তাই আমি বলবো যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক এবং এটা আমাদের বন্দর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এছাড়া আপনি এখন তো যে ভুল বুঝায়, আধুনিক পিছনের যেই কথা বলে মানুষকে বুঝায়, এটা এখন যে কোনো মানুষ গুগলে চার্জ দিলে, ChatGPT-তে গিয়ে দেখবে যে কতগুলো বন্দর কারা চালায়। পাকিস্তানের বন্দরও তো বিদেশিরা চালায়, ভারতের বন্দর বিদেশিরা চালায়। তো সেক্ষেত্রে তো তারা মালিকানা নিয়ে যায় না। তো আমাদের এই রাজনৈতিক উদ্দেশ্যে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন, আমি মনে করি এটা সঠিক নয়। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এই লালদিয়া টার্মিনালের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব এবং আমাদের এই টার্মিনালটি বিশ্বের একটি উন্নত টার্মিনালে পরিণত হবে।